এখানে যদি বলি তাহলে হচ্ছে প্রসেসটা আসলে কি ছিল, এবং তুই কবে থেকে আসলে এটাতে অ্যাপ্লাই করলি, কবে দেন তারপরে ফাইনালি কবে জানতে পারলি যে তুই আসলে যাচ্ছিস, এবং যে কার্যক্রম এটা আসলে কতটুকু সময় নিয়েছে? আচ্ছা, তো প্রথমে আমি যদি বলি যে আমি যখন ড্যাফোডিলে আমি লেখাপড়া আমি চালিয়ে যাচ্ছিলাম, তো তখনই হচ্ছে আম, আমি হচ্ছে আমার আইএসএসবি তে সেকেন্ড টাইম অ্যাপ্লাই করার জন্য আমি আমি প্রিপারেশন নিচ্ছিলাম, এবং আইএসএসবির কলাপ লেটার আমার হাতেও তখন ছিল। কিন্তু তো তার পাশাপাশি আমার কোচিং এর সাথেই লিংক আপ করা ছিল, মানে আরেকটা এমআইসির যে ইন্টারন্যাশনাল এজেন্ট, তো তার সাথে আমার সামহাও দেখা হয় এবং সে আমাকে বলে যে এরকম এমআইসি এরকম একটা স্পন্সরশিপ দিচ্ছে। তো এইটাতে কিন্তু হচ্ছে আমি অ্যাপ্লাই করতে পারি। তো যেহেতু আমি দেখলাম যে এটা একটা বিদেশি কোম্পানি এবং এমআইসি এনার্জি সেক্টরে টপ 10 এর ভিতরে একটা লিডিং কোম্পানি, তো সেক্ষেত্রে আমি আমি চিন্তা করলাম যে এই অপরচুনিটিটা নেওয়াই যায়। তো সেজন্য আমি তখন থেকেই অ্যাপ্লাই করে স্টার্ট করলাম, এবং এর পাশাপাশি আমার আইএসএসবির প্রোগ্রেসও চলতে থাকে, পাশাপাশি আমার ড্যাফোডিলও কিন্তু চলতে থাকে। তো এই তিনটা জিনিস আমি সমান্তরাল ভাবে কিন্তু আমি কন্টিনিউ করছিলাম। তো এরপর যখন দেখলাম যে না, আমার স্পন্সরশিপ এসে গেছে, সবকিছু ওকে, তখন আমি দেখলাম যে আমি আইএসএসবির জন্য আরেকবার ট্রাই করবো কিনা, কারণ যেহেতু আমার কোলাবরেটরটা তখন সামনে ছিল। হ্যাঁ, কিন্তু এরপরে যেটা হলো যে আমি তখন ভাবলাম যে আমার আইএসএসবি কিন্তু কোনো গ্রান্টেড কোনো বিষয় না। আমি সেখানে গেলে আমি সাকসেস হতে পারি, আমার ফেইলিউরও হচ্ছে আমার ভাগ্যে লেখা থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি এই স্পন্সরশিপটা আমি ছাড়তে চাইনি, এই অপরচুনিটিটা আমি হচ্ছে হাতছাড়া করতে আমি চাচ্ছিলাম না। তো সেজন্য কিন্তু হচ্ছে আমি আইএসএসবি তে সেকেন্ড টাইম না গিয়ে আমি কিন্তু হচ্ছে এখানকার স্পন্সরশিপ আমি কিন্তু হচ্ছে এটাতে আমি অ্যাপ্লাই করলাম, এবং ফাইনালি আমি এই সিদ্ধান্ত নিলাম যে আইএসএসবি বাদ দিয়ে এটাই হোক আমার গন্তব্য। আচ্ছা, তো এখানে তো থাকে না যে অনেকে আসলে ফ্রড থাকে, যারা আসলে এরকম শিক্ষা দিতে বুঝায় যে বাইরে গিয়ে একটু শিক্ষা নিতে পারবা, এত টাকা লাগবে, এত কম খরচের মধ্যে করে দিব। তো ওই সময় কি এরকম কোনো কিছু মনে হচ্ছে কিনা যে এটা হতে পারে? না, এখানে আসলে ফ্রডের কোনো বিষয় থাকে না, কারণ যেহেতু হচ্ছে আমরা সরাসরি এমআইসির যে ইন্টারন্যাশনাল এজেন্ট, তো তার কাছ থেকে আমরা যেহেতু হচ্ছে এবং হচ্ছে আমরা তার থ্রুতে যেহেতু হচ্ছে আমরা আসছি, তো সেক্ষেত্রে এটা আসলে ফ্রডের কোনো বিষয় থাকে না। এবং এমআইসি থেকে হচ্ছে সম্পূর্ণভাবে হচ্ছে আমাদেরকে ইমেল করা হয়েছিল, তাদের যে অফিসিয়াল যে ইমেল অ্যাড্রেস থাকে, তো সেখান থেকে আমাদের মেল করা হয়েছিল, সবকিছুর আমরা কনফার্মেশন পেয়েছি, আমরা অফার লেটার পেয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমার কাছে এটা মনে হয়নি যে এরা ফ্রড হতে পারে। আমরা ক্রস চেক করে অনেক ভেরিফিকেশন করে আমি অ্যাডভাইস করব আমি সবাইকে এরপর যেন স্টেপস গুলো নেয়।